তো ভাই লোক ফাইনালি রকিং স্টার ইয়াস নিজের বার্থডে দিন আমাদেরকে ধরা দিয়েছেন এন্ড রিলিজ করে দিয়েছেন টক্সিকের টিজার। এটাকে টিজারও বলা যেতে পারে না, একটা ইন্ট্রোডাকশন টিজার, যার ভেতর আমরা জানতে পারি যে এই টক্সিকের ভেতর রকিং স্টার ইয়াসের নাম হতে চলেছে রকি ভাই থেকে রায়া। আর এই টিজারটা দেখার পর আমার মাথায় জাস্ট একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই রায়া কি আদৌ একটা হিরো, নাকি এই মুভির সব থেকে বিপজ্জনক ভিলেন? ওয়েল, সেটা নিয়ে তো ডেফিনেটলি আমরা আগে কথা বলবো, বাট প্রথমেই জানিয়ে দেবো হ্যাপি বার্থডে রকিং স্টার ইয়াস। আপনি যেভাবে নিজের বার্থডেটা গাড়ির ভেতর সেলিব্রেট করছেন, নিজের বার্থডে গিফটটাকে আনবক্সিং করছেন, সেটা দেখে মনে চলে আসলো। কারণ আমি স্বপ্নেও ভাবিনি যে ইয়াসকে এইরকম ভাবে প্রেজেন্ট করবে, এতটা বোল্ড ভাবে। বাট সেটা বাদেও আরো টিজারের ভেতর জিনিস আছে, যেটা নিয়ে আমরা ডেফিনেটলি কথা বলবো। তো এই টিজারে যে কালার গ্রেডিং ছিল বা ভিজুয়ালস ছিল, সেটা দেখে কিন্তু কোথাও ফিল হচ্ছে না যেটা আমি কোনো ইন্ডিয়ান মুভির টিজার দেখছি। আমার মনে হচ্ছে আমি কোনো ডাইরেক্ট হলিউড মুভির টিজার দেখছি, এমন ভাবে এই টিজারটাকে প্রেজেন্ট করেছে। শুরুতেই আমরা একটা গ্রেভিয়ার দেখতে পাই, যেখানে কিছু ফরেন গ্যাংস্টারদের দেখতে পাই। তো ওখানে গ্যাংস্টারদের যে লিডার, তার ছেলে টিকিট কেটে ওপরে চলে গেছে। এন্ড যতদূর মনে হচ্ছে রকি ভাই তার টিকিটটা কেটেছে। তো সে তার ছেলেকে শেষবারের মতো গুড বাই করতে আসে। এন্ড যে কারণে সে পুরো গ্রেভিয়ারটা দখল করে নেয়। দখল করে সেখানে যে সিটিজেন গুলো ছিল তাদেরকে ধাক্কা মেরে বাইরে বার করে দেয়। এন্ড তারপর পুরো গ্রেভিয়ারটা লক করে নেয়। এন্ড তারপরে আমরা দেখতে পাই একটা গাড়িকে যে হর্ন বাড়াতে বাড়াতে এসে গাছে ধাক্কা মেরে দেয়। তুমি জাস্ট একটাই কোশ্চেন, গাড়ি চলতে চলতে শুরু হয়ে গেছিল নাকি? যাই হোক, এসে ধাক্কা মেরে দেয়। ধাক্কা মেরে দেওয়ার পর দরজা খুলে যে স্লো মোশনে পাটা রাখে, আমি তো ভাই রকি ভাই। ইয়েস। তারপর দেখি না, এটা তো রকি ভাই নয়। আর তারপর গাড়ির ভেতর যেটা হয় সেটা দেখে তুমিও মজা পেয়েছো, আমিও মজা পেয়েছি। এন্ড সেখানে রকি ভাই নিজের টেস্টোস্টেরনের পাওয়ারটা দেখিয়েছে। আর তারপর দরজায় লাথি মেরে রকি ভাই এন্ট্রি নেয়। এন্ড সেই টাইমে তুমি যদি বিজিএমটা শোনো, ধীরে ধীরে বিজিএমটা কিন্তু আপ করেছে। ইয়েস। এন্ড ওইখান থেকেই বিজিএমটা ভাই টোটালি বিস্ট মোড অন হয়ে যায়। এন্ড তারপর কিন্তু রকি ভাই এসে একটা গুলি চালায়নি। ইয়েস। তারপর আসে নেমে ড্যাডিস হোম। ইয়েস, এই ডায়লগটা দেয়। এন্ড তারপর তাদেরই বন্দুক দিয়ে তাদেরকেই খেলায়, মানে ফিনিশ করে দেয়। এন্ড একেবারে শেষে গিয়ে আমরা যে ভাইলেন্সটা দেখতে পাই, ইয়েস, কারোর হাত কেটে দিচ্ছে, কারোর মুখ মুখে গুলি, মানে মুখ ফাটিয়ে দিচ্ছে। সো ওই যে ভাইলেন্সটা দেখিয়েছে একটুখানির জন্য, ভাই পয়সা বসুল করিয়ে দেয়। আর কেন এই মুভিটার নাম টক্সিক রাখা হয়েছে, হয়তো তুমি ইন্ট্রোডাকশন টিজারটা দেখলে বুঝতে পারবে। শুধুমাত্র এই টিজারেই যে টক্সিসিটি ছিল, যে বোল্ডনেসটা ছিল, তুমি ভাবো যখন মুভিটা রিলিজ হবে তার ভিতর কি কি জিনিস আমরা দেখতে পাবো। ইয়েস, মানে ফ্যামিলি অডিয়েন্স তো ভাই ভাগাবে। ইয়েস। এন্ড এটা শুধুমাত্র প্রপার 18+ মুভি হতে চলেছে। And আমার তো মনে হচ্ছে এটা প্রপার 18+ই হবে। ইয়েস। কারণ ইন্ট্রোডাকশনে যখন এত ভয়ানক ভয়ানক জিনিস দেখিয়ে দিয়েছে, তো মুভির ভেতর তো ভাই আরো ভয়ানক জিনিস থাকবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে এইটা, যে টিজারটা দেখে কিন্তু তোমার সন্দীপ রেড্ডি ভাঙ্গার কথা মনে আসতেই পারে। ইয়েস, কারণ উনিও উইথাউট হেজিটেশন এইসব জিনিসগুলো দেখিয়ে দেয়। আর যদি এই মুভিটা কোনো মেল ডাইরেক্টর ডাইরেক্ট করতো, তো ভাই এতক্ষণে কন্ট্রোভার্সি স্টার্ট হয়ে যেত। বাট যেহেতু একটা ফিমেল ডাইরেক্টর এই মুভিটা বানাচ্ছেন, তো এখন অব্দি কোনো কন্ট্রোভার্সি হয়নি। আর আমি ভিডিও শুরুতে যেটা বলেছিলাম, যে রায়াকে দেখে কিন্তু এই মুভির হিরো একেবারেই মনে হয় না, উপরন্তু ভিলেন মনে হচ্ছে। তো আমরা কি ধরে নিতে পারি যে রকিং স্টার ইয়াস এই টক্সিক মুভির মতো একটা গ্রে শেড ক্যারেক্টার প্লে করছে, যে না হিরো আর না ভিলেন, মাঝের একটা ক্যারেক্টার। কারণ সে যে হারকাত গুলো করছে মেয়েদের সাথে, এর 1 বছর আগে যে টিজারটা রিলিজ হয়েছে সেখানেও সেম জিনিস করেছিল, এখানে তো ভাই আরো এক কাঠি উপরে চলে গেছে। সো আমরা ধরে নিতে পারি যে ইয়াস কোনো গুড বয় নয়, অ্যাকচুয়ালি প্লে, বুঝতেই পারছো, প্লে ছেলে। তো বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি, সেরকম টাইপের কি কোনো ক্যারেক্টার প্লে করছে এই মুভির ভেতর? সেটা তো আমরা এরপর যখন অ্যাকচুয়াল টিজার আসবে, এটা তো টিজার ছিল না, অ্যাকচুয়ালি যখন টিজার ট্রেলার আসবে সেখানে হয়তো আরো ভালো স্পষ্টভাবে বুঝতে পারবো। এন্ড ইয়াসের পাশাপাশি এই মুভির ভেতর একটা লম্বা চওড়া হিরোইনদের কাজ দেখতে পাচ্ছি আমরা। আর তুমি যদি এই হিরোইনদের পোস্টার গুলো ভালো করে নোটিস করো, তুমি দেখতে পাবে যে কিয়ারা আডবাণী আর হুমা কুরেশির পোস্টার দুটো কিন্তু সব থেকে আলাদা। প্রথমে যদি কিয়ারা আডবাণীর কথা বলি, ওনার পোস্টারের নিচে টক্সিক লেখাটা লালে। মেবি উনি এই মুভির ভেতর ইয়াসের লাভ ইন্টারেস্টের রোল প্লে করতে চলেছে। ইয়েস, মানে অ্যাকচুয়াল ইয়াসের জিএফ হবে কিয়ারা আডবাণী। আর হুমা কুরেশি তুমি পোস্টারের নিচে দেখো, সেখানে টক্সিক লেখাটা সাদাতে, যেটা এই টিজারের ভেতরেও যখন ইন্ট্রোডাকশন আছে টক্সিকের, সেটাও সাদাতে। হুমা কুরেশির পিছনে আমরা গ্রেভিয়ার দেখতে পাচ্ছি, তো তার মানে কি হুমা কুরেশি ভিলেনদের সাইড থেকে বিলং করে? এবার এটা সত্যি কি মিথ্যে সেটা তুমি বলতে পারবো না, এটা জাস্ট আমার একটা অবজারভেশন ছিল এই পোস্টারের ওপর। বাট এছাড়া রুক্মিণী, তারা সুতারিয়া, নয়নতারা, এনাদের পোস্টারে টক্সিক লেখার কালারটা সেম। সো মেবি এনারা ভালো হতে পারে, মানে ইয়াসের সাইড থেকে হতে পারে এনাদের রোলটা।
তো তুমি আর কি কি জিনিস নোটিস করেছো এই টক্সিকের ভিতরে, তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারেন। তোমার ওভারঅল এই টক্সিকের টিজারটা কেমন লাগলো তুমি সেটা অফকোর্স কমেন্ট করে জানাতে পারেন। তুমি এই মুভিটার জন্য কতটা এক্সাইটেড, ধুরন্ধর 2 নাকি টক্সিক, সেটা তুমি অফকোর্স কমেন্ট করে এখন জানাতে পারো। সো বাই।